যে আমাদের সরকার লাস্ট 2018 আসার পর থেকে কর্মচারীদের সঙ্গে এখনও সেন্ট্রাল ডিএর সঙ্গে ডিফারেন্স এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু আমরা সময়ে সময়ে সেগুলো অনেক কিছু কমিয়ে আনার চেষ্টা আমরা করেছি। তার যে আর্থিক সামঞ্জস্য শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, তিনি একটা বছরে ওনার সময় ছিল 20% ডিএ ওনার দিয়েছেন এক বছর। এটা দিয়ে কী প্রমাণ হয়? বিনা আন্দোলনে, বিনা দাবিতে, হ্যাঁ দাবি তো করবেই স্বাভাবিক, আমরা এটা করার চেষ্টা করেছি, এখন আমরা করছি, আগামী দিনেও সেটা করার জন্য সরকারের ভাবনা আছে। সরকার কাউকে দুর্বল করে কারণ ন্যায্য পাওনাকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। আমি আশাবাদী যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো সরকার অর্থমন্ত্রীর নিকট আমাদের কর্মচারীদের 14 দফা দাবি নিয়ে আমরা এসেছি ওনার সঙ্গে আলোচনা করার জন্য। এটা গত 9ই জানুয়ারি আমাদের যে কার্যকারিণী কমিটি বৈঠক গিয়েছিল, সেখানে আমরা সিদ্ধান্ত হয়েছিল আমরা এগুলি নিয়ে আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আসা। আমরা যে বিষয়গুলি মেইনলি তুলে ধরেছি সেগুলি আমাদের মেইনলি হলো পে কমিশন গঠন থেকে শুরু করে ডিএ এগুলি নিয়ে। তা আপনারা জানেন বামফ্রন্ট আমলে এই রাজ্যে কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। একবার হয়েছিল শুধু 96-এ, মানে 98-এ ওরা করেছিলেন। আর 2008-এর 26শে জানুয়ারি ওরা আর.কে. চৌধুরীর নেতৃত্বে পে রিভিউ কমিটি গঠন করেছেন। 2016-তে করেছেন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি, যার ফলে ত্রিপুরা রাজ্যের 4র্থ পে কমিশনের পর আর কোনো ধরনের পে কমিশন গঠিত হয়নি। তাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের সরকার যেন, এই বর্তমান সরকার যেন আমাদের কর্মচারীদের জন্য অন্তত একটা পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পে কমিশন, 8ম পে কমিশন গঠিত হয়েছে গত 3রা নভেম্বর, 3 সদস্য বিশিষ্ট সেই পে কমিশনের রিপোর্ট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে দাবিগুলি, অধিকাংশ দাবি উনি মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটা দাবি ওনারা অলরেডি সরকার কার্যকরী করার পথে চলেছে এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায়। আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের হচ্ছে ফিনান্সের কনকার্নেস আছে, এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে আগামী দিনেও সেই চুরচার যে বিশ্লেষণ না করে আমাদের দাবি যেই করেছি ধারাবাহিকভাবে এটা পালন করে যাবেন। আমাদের বিভিন্ন যে ডাইন হার্নেস থেকে আরম্ভ করে আমাদের যে 8ম বেতন কমিশন 22% ডিএ বকেয়া আছে, এগুলির সঙ্গে ওনারা আলোচনা করেছেন। অ্যাডক প্রমোশন, এটা একটা জলযন্ত্র, সেটা নিয়ে আমরা চুলচরা বিশ্লেষণ উনি আলোচনা করেছেন এবং সহমত পোষণ করেছেন। মোটামুটি এমএসসিপি থেকে আরম্ভ করে শূন্যপদ পূরণ, এগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে যে আলোচনা ওনার সঙ্গে হয়েছে এবং হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স দীর্ঘদিন ধরে ওইগুলি বকেয়া ছিল, এই ইস্যুগুলি নিয়ে আমরা ওনার সম্মুখে জলযন্ত্র ইস্যুগুলি তুলেছি। উনি আশ্বস্ত করেছেন যে আগামী দিনে কিছু একটা হবে এবং খুশির সংবাদ আমরা আমাদের মধ্যে বয়ে আনবে, এই আমরা বিশ্বাস রাষ্ট্রপতি কর্মচারীদের সঙ্গে আছে, থাকবে। আগামী দিনেও এই কর্মচারীদের যেগুলি দাবি দেওয়া থাকবে সেগুলি নিয়ে আমরা কথা বলবো সরকারের সঙ্গে, ধারাবাহিকভাবে কথা বলে যাবে এবং দাবি আদায় আশ্বস্ত করবেন এবং আমরা সচেষ্ট হব, এই আশ্বাস আমরা রাখছি।